এখানে 20 অ্যাম্পিয়ারে আমি ক্ল্যাম্প মিটারটা সেট করলাম। তো 20 অ্যাম্পিয়ার সেট করার পরে তো এখানে যদি দেওয়া হয়, হ্যাঁ 2.31 সরি 2.338। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজকে সবাই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে একটা ডিজিটাল ক্ল্যাম্প মিটার। তো এই ক্ল্যাম্প মিটারের কাজ কি? ক্ল্যাম্প মিটারের কাজ হলো সাধারণত কারেন্ট মাপা। তো এই ক্ল্যাম্প মিটারে শুধু কারেন্ট মাপা না, আরও কিছু ফিচার দেওয়া থাকে। তো এই ক্ল্যাম্প মিটারে যেমন এখানে দেওয়া আছে যে ডায়োড মাপার ফিচার। তারপর এখানে দেওয়া আছে কন্টিনিউটি মাপা যায়, আবার ধরেন যে ভোল্টেজও মাপা যায়। তো এই ক্ল্যাম্প মিটার এই বক্সের সাথে দেওয়া থাকে হলো কিছু এরকম ওয়্যার্স দেওয়া থাকে। তো এই যে ওয়্যার্সগুলো এখানে আমরা যদি কানেক্ট করে নিই, এখানে প্রপসের মধ্যে কানেক্ট করে নিই, এখানে দেওয়া থাকে যে ভোল্টেজ, এইটা দিয়ে আমরা যে কোনো কিছু যখন তখন মেজার করতে পারবো। তো এখন প্রথমে আমরা কন্টিনিউটিতে দিই। তো কন্টিনিউটিতে দিলে তো একটু হালকা সাউন্ড আসতেছে। তো এখানে যে ব্যাটারি দুটা 1.5 ভোল্টের দুটা সেল ইউজ করা আছে এখানে পিছনে। তো যেটা নাট দিয়ে লাগানো আছে, কারণ জিনিসটা আমি আগে আনবক্স করেছি, আমি আপনাদের ছবি তুলে দিয়ে দিয়েছিলাম। তো ওখানে দেখাচ্ছি, তো অনেক দিন আগে আনছিলাম। কারেন্ট মাপা যায় কীভাবে সেটা দেখাবো, তারপরে দেখাবো যে এখানে ভোল্টেজ মাপা হয় আর রেজিস্ট্যান্সও মাপা যায়। এখানে যেমন হলো 200 কিলো ওহম একটা প্রব দেওয়া আছে। তো কারেন্ট মাপার জন্য আপনারা এখানে স্যাম্পলি দুইটা তার দেখতেছেন। তো তার দুইটা হলো যে একটা হলো ফেজ, একটা হলো নিউট্রাল। তো এটা আর একটা কথা বলে নেই যে এটা জাস্ট এসির ক্ষেত্রেই কাজ করে, ডিসিতে কাজ করে না এই মিটারটা। তো আমরা যখন এই তারটাই এর মধ্যে দিয়ে পাস করব, ক্লাম্প করব, তখন দেখা যাবে যে এখন কিছু দেখাচ্ছে না, কারণ আমরা প্রপটা দিয়ে রাখছি হলো কন্টিনিউটিতে। তো আমরা এখন কারেন্ট মাপবো। কারেন্ট মাপার জন্য আমরা বর্তমানে 20 অ্যাম্পিয়ারে এটা সেট করব। তো বাসা বাড়িতে 20 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট আসলে যায় না। তো এখানে আমরা মিটারে দেখতে পাচ্ছি যে 0 1 2 3 4 উঠেছে, 0.1 উঠে আছে। আচ্ছা, এই মিটারটা একটু 0 হোক, 0.1 উঠে আছে। তো 0.1 উঠে থাক, সমস্যা নেই। এখন মিটারটা 0 হয়েছে। তো আমরা এখন যদি এটাতে কারেন্ট মাপার চেষ্টা করি, তো এখানে দেখায় একটা তারের মধ্যে দিলাম 0.6 অ্যাম্পিয়ার আসছে। তো এই কারেন্টটা আপনারা হোল্ড করতে পারেন, যে এখানে হোল্ড করলে এখানে হোল্ড লেখা উঠবে, এখানে বাটন একটা আছে, প্রেস করার সাথে কারেন্টের মানটা হোল্ড হবে। তো হোল্ড হলে এখানে আপনারা হোল্ড দেখতে পারবেন। তো এইভাবে আসলে আবার যখন হোল্ডে চাপ দিবেন, তখন আসলে এর হোল্ড থেকে চলে আসবে। তো এটার মাপার দেখেন ফেজেও যে মান দিবে, নিউট্রালেও সেই মানটাই দিচ্ছে, কারণ কারেন্টটা এই দিক দিয়ে একটা তার দিয়ে যাচ্ছে আর একটা তার দিয়ে আসতেছে। তো আগুন যদি আপনারা দুইটা তার একসাথে মাপার চেষ্টা করেন, তো দেখেন যে দুইটা তার একসাথে মাপলে মিটারটা মান দিচ্ছে না। তো এটা না দেওয়ার কারণ কি? কারণ আসলে একটা তারে সবসময় ফেজ আর একটা তারে নিউট্রাল। তো কোনো সময় একটা প্লাস আর একটা মাইনাস বলা যায়। তো একটা প্লাস আর একটা মাইনাস মানে 0.6 আর মাইনাস প্লাস 0.6 আর মাইনাস 0.6 যদি আমরা এই যোগ বিয়োগ করি, তাহলে মানটা আসবে 0। তো এই দুইটা তার মাপলে এরকম মান 0 দেখাবে। তো এখানে আবার দিয়ে দেখায়। তো এইভাবে আসলে এই মানে নিরাপদে আর কি সার্কিটের এই তার বিচ্ছিন্ন না করে আমরা কারেন্ট এখান থেকে মাপতে পারবো। তো এই হলো ডিজিটাল ক্ল্যাম্প মিটারের কাজ। তো এখানে 0.6 অ্যাম্পিয়ার আসছে। আমি বাইরে যায় আবার একটা জিনিস মাপে দেখাই। তো ওইটা মাপার আগে আপনাদের আমি কিছু ছোট ছোট কম্পোনেন্ট মাপে দেখাবো এইটা দিয়ে। তার মধ্যে একটা হলো যে আমার কাছে একটা ছোট রেজিস্ট্যান্স দেখছেন। তো আমরা এখন এটার রেজিস্ট্যান্সটা মাপবো। একটা ক্ল্যাম্প মিটার কাছে রাখলে আপনার ওই অ্যাভোমিটারের কাজটাও কিছুটা পার হয়ে যায়। তো এখানে আমরা যদি রেজিস্ট্যান্সটা ধরি এখানে, তো রেজিস্ট্যান্সের মান দেখাইছে, রেজিস্ট্যান্স ধরার সমস্যা ছিল, তো রেজিস্ট্যান্সের মান দেখাইছে। তো এরকমভাবে আমরা যে কোনো কিছুর মান এটা দিয়ে বের করে নিতে পারি। আবার দেখেন যে কন্টিনিউটিও টেস্ট করতে পারি। এখানে কন্টিনিউটি দিয়ে যদি এখানে যদি ধরি আমরা, তাহলে দেখবেন যে অ্যালার্ম দিচ্ছে, বিপ দিচ্ছে, কন্টিনিউটি অ্যালার্ম দিচ্ছে। তো এই হলো তো এখন আপনাদের বলছিলাম যে বড় কিছু মাপে দেখাবো। তো আমাদের বাসাতে যে লোডটা আসতেছে, তো এই লোডটা আমি আপনাদের মেপে দেখাবো, কারণ রাতের বেলা মেপে দেখাবো, হয়তো ক্যামেরাতে না বুঝতে পারলে ক্ষমা চাই নিচ্ছি আগে থেকেই। তো যতদূর পারবো আমি দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা আসলে করার আরেকটা কারণ আছে, যে এই যারা বেসিক যে ক্ল্যাম্প মিটার সম্পর্কে কিচ্ছু জানেন না, এটা কী কাজ করে, যারা দেখতে আসছেন তাদের জন্য এই ভিডিওটা করা। যারা এক্সপার্ট তাদের কথা ভিন্ন। তো এটা মাপার জন্য আমি আপনাদের নিয়ে আসছি হলো আমাদের বাসার মেইন মিটার বক্সের কাছে। তো বাসার মেইন মিটার বক্সে আপনারা রিডিং দেখতে পাচ্ছেন। এখানে যদি কারেন্টের রিডিংটা দেখায় তাহলে ভালো হতো, যে আপনাদের সাথে এটা মেজার করে দেখাইতাম।
তো এবার দেখেন যে কারেন্ট দেখাচ্ছে যে হলো 2.63 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাচ্ছে। তো এখানে আমরা দেখবো যে ক্ল্যাম্প মিটারে এরকম অ্যাম্পিয়ার দেখায় কিনা। তো আমরা এখন যে এই দুইটা তার আছে ফেজ আর নিউট্রাল, তো ফেজের সামনে আমরা ক্ল্যাম্প মিটারটা ধরবো। ক্ল্যাম্প মিটারটা বন্ধ করে রাখছি আমি। তো ক্ল্যাম্প মিটারটা আগে অন করে নিই। ক্ল্যাম্প মিটারটা এখানে 20 অ্যাম্পিয়ারে আমি ক্ল্যাম্প মিটারটা সেট করলাম। তো 20 অ্যাম্পিয়ার সেট করার পরে তো এখানে যদি দেওয়া হয় 2.33 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, তার মানে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এইটা হলো ফিক্সড। তো ওখানেও যেটা দেখাচ্ছে এখানেও সেটা দেখাচ্ছে। এই গ্রাউন্ডের সাথে যদি ক্লাম্প করি তাহলে দেখা যাচ্ছে যে 2.24 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো এই হলো ক্ল্যাম্প মিটারের কাজ। তো আশা করি আপনারা ইনফরমেশন পাইছেন। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।